রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো বড় ডিসিশনে সাহাবাদের সাথে কনসালটেশন করতেন, পরামর্শ করতেন, তারপরে সিদ্ধান্ত নিতেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এই আয়াতের ভিত্তিতে তিনি সবার সাথে কি করে নিতেন? সাহাবাদের সাথে পরামর্শ করে নিতেন। আপনারা দ্বিতীয় হিজরির যে বদরের যুদ্ধের কথা জানেন, বদরের প্রান্তরটা মদিনা থেকে প্রায় 130 কিলো দক্ষিণ পশ্চিমে। তো ওখানে গেলেন মদিনা থেকে। তিনি যাওয়ার পরে এক জায়গায় তিনি সেনা ক্যাম্প স্থাপন করলেন। স্থাপন করার পরে হাব্বাব ইবনুল মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি এই জায়গায় বদরের প্রান্তরে সেনা শিবির স্থাপন করলেন, সেনা ক্যাম্প স্থাপন করলেন, এটা কি আল্লাহর দেখিয়ে দেয়া কোনো জায়গা নাকি আপনার ইচ্ছায়? তিনি বললেন, আমানজিলান আনসালাকাল্লাহু লাইসা লানা আন নাতাকদ্দামাহু ওয়ালা নাতাআখারা আনহু। এটা কি একেবারে ফিক্সড আল্লাহর পক্ষ থেকে ওহী যে এখানেই শিবির স্থাপন করতে হবে, নাকি আমহুয়া রায়ু ওয়াল হারবু ওয়াল মাকিদা, নাকি এটা যুদ্ধের কৌশল হিসেবে আপনি নিজ থেকে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা কোনো ওহী না। আমার কাছে মনে হয়েছে, আমার যে অ্যানালিসিস, আমার মনে হয়েছে বদরের যুদ্ধে এখানেই আমাদের পজিশনিংটা হইলে ভালো হয়। হাব্বাব ইবনে মুনজির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না, ইদান লাইসা হাযা বিমানসিল ইয়া রাসূলুল্লাহ, তাহলে এইখানে যদি আপনার নিজ থেকে আপনি এটা ডিসাইড করেন, আমি আপনার অনুমতিক্রমে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ, এটা সুন্দর জায়গা হয়নি। সুন্দর জায়গা হয়নি? তাহলে কোথায়? হাব্বাব বললেন, ওইখানে, ওই যে বদরের একটা কুয়া আছে, এখানে পানির সোর্স আছে। আমরা যদি ওইখানে একটা ব্লকেট দিয়ে দাঁড়াতে পারি, তাহলে কোরাইশরা এসে আর পানি খেতে পারবে না, ওরা পানি না খেয়েই মরবে, যুদ্ধেও মরবে, পানির অভাবেও মরবে। আল্লাহু আকবার। এক মুহূর্ত দেরি করলেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অপিনিয়ন পাওয়ার সাথে সাথেই বললেন, এই সেনা ক্যাম্প এখান থেকে উঠে হাব্বাব যেখানে বলেছে ওইখানে যে সেনা শিবির স্থাপন করো। এক সেকেন্ডও দেরি করেন নাই। তাহলে কোনো ইগোইস্টিক ঝামেলা ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অনেক সময় নতুন কোনো কথা শুনলে, কোনো রিফর্ম শুনলে, শ্রোতাদের মধ্যে থেকে কিছু একটা শুনলে আটকে উঠি, চেঞ্জ করতে চাই না, রিজিড হয়ে থাকে। এই রিজিডিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল না, ভেরি অ্যাকোমোডেটিভ ছিলেন, ইজিলি ওপেন আপ করতে পারতেন। মুহূর্তেই বলেন, ঠিক আছে, আমি যেখানে করেছি আসলে ঠিক হয় না, হাব্বাব যেখানে বলেছে সবাই ওখানে যে সেনা ক্যাম্প স্থাপন করো। আল্লাহু আকবার। উনি চাইলে বলতে পারতেন, এই হাব্বাব, তুমি কি আমার চেয়ে বেশি বুঝো? আমি তো নবী, তুমি আমার উম্মাহ, আমার কাছে ওহী আসে। কোনো ধরনের আর্গুমেন্টে না যে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মেনে নিলেন। আল্লাহু আকবার। তাহলে এই যে ইন্টারাকশন, দেখেন কত চমৎকার ইন্টারাকশন ছিল সাহাবীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে গুড ইন্টারাকশন উইথ ইউর ফলোয়ার্স, এটা জরুরি। আমরা যদি খন্দকের ঘটনা দেখি, খন্দকের যে পরীক্ষা খনন করা হয়েছিল, এটা কিন্তু কোনো মদিনার বা মক্কার কোনো আরাবিয়ান সাহাবাদের কাছ থেকে এই পরামর্শ আসেনি। এসেছে কার কাছ থেকে? সালমান আল ফারিসি। বাড়ি কই? সেই ইরান, ইয়ামান না, ইরানে। উনি হি ওয়াজ পার্সিয়ান, উনি ইরান থেকে আসছে। তাহলে ইজিলি তিনি সাহাবীদের কাছ থেকে চমৎকার অপিনিয়ন আসলে সেটাকে পিক করতেন এবং তাদের সাথে চমৎকার ইন্টারাকশন ছিল। সাহাবীদের সাথে, ফলোয়ারদের সাথে ওনার কতটা গভীর ইন্টারাকশন ছিল, ছোট্ট একটা হাদিস বলে, হাদিসটা সহিহ মুসনাদে আহমদ ইবনে হাম্বালে এসছে। আমি এই পয়েন্টটা শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী ছিল, তার নাম ছিল জাহির ইবনে হারাম আল আশজাঈ। জাহির সাহাবীর নাম কি? সবাই বলুন, কি নাম? জাহির রাদিয়াল্লাহু তাআলা। উনি মদিনায় থাকতেন না, উনি মরুপল্লীতে থাকতেন, মানে বেদুইন ছিলেন আর। মদিনা তো শহর, সিটি, উনি সিটিতে থাকতেন না, উনি থাকতেন মরুপল্লীতে। ওখানে তিনি অর্গানিক ফলমূল, শাকসবজি চাষ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই অর্গানিক ফলমূল আর শাকসবজি খুব পছন্দ করতেন। ফলে উনি প্রায় সেই মরুপল্লী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অর্গানিক ফ্রেশ ফ্রুট আর শাকসবজি মদিনায় নিয়ে আসতেন এবং এগুলো ফ্রিতে দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাজ এ গিফট। উপহার হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মরুপল্লী থেকে চাষ করে আনা ফলমূল শাকসবজি দিতেন, আর কিছু শাকসবজি ফলমূল তিনি মদিনার বাজারে বিক্রি করতেন। তো একবার তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্গানিক এই ফ্রুটগুলো দিয়ে বাকিগুলো মদিনার বাজারে বিক্রি করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার ভ্রমণে গেলেন, যে দেখে ওই তো জাহের, উনি আবার কানা রজুলান দামিমান, একটু কুৎসিত দেখতে, একটু খাটো কুৎসিত শ্যামবর্ণের ছিলেন। তো ওনাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন থেকে এরকম ঝাপটে ধরলেন। উনি তো দেখতে পারতেছেন না কে ধরলো। উনি বলে, মান হাদা আরসিলনি, এই ছাড়ো ছাড়ো, কে কে, এই কোন লোক আমারে ধরলো, ছাড়ো ছাড়ো করে অস্থির। যখন পিছনে ফিরে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর ছাড়াছাড়ি করে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের দিকে আরো লাগাই দিচ্ছে এইভাবে। সুবহানাল্লাহ। এতক্ষণ বলে, এই কে, ছাড়ো ছাড়ো। যখন দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর তাড়াহুড়ো করতেছে না, এখন ওনার পিঠটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক মোবারকের সাথে আরো ঠেলে দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মজার ছলে বললেন, মাইয়াশতারি হাযাল আব, ফান করে বলতেছেন, এই একটা দাস আছে আমার কাছে, এই লোকটারে কে কিনবে, আমি বেচবো। জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইদান ওয়াল্লাহি তাজিদুনি কাসিদান, আমি কালো মানুষ, আমি সস্তা মানুষ, আমারে বেচলে বেশি দাম পাবেন না আপনি, আমি তো সস্তা মানুষ ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা লাস্তা ইনদাল্লাহি কাসিদ ইয়া জাহির,
হে জাহির, তুমি আল্লাহর কাছে সস্তা নও, আনতা ইনদাল্লাহি গালি, তুমি আল্লাহর কাছে বড্ড দামি। তোমার স্কিন ব্রাইট কালার না, তুমি কুৎসিত, তুমি দুনিয়াতে সস্তা হতে পারো, কিন্তু আমার আল্লাহর দরবারে তুমি কভু সস্তা নও। আনতা ইনদাল্লাহি গালি, আল্লাহর কাছে তুমি বড্ড দামি। দেখেন ইন্টারেকশন কোন মাত্রায় গেলে পিছন থেকে যে এরকম হাক করা যায়, ঝাপটে ধরা যায় এক সাহাবীকে, সুবহানাল্লাহ বিহামদি। এরকম গুড ইন্টারাকশন ছিল। অনেক অনেক ভুরি ভুরি সিরাতের পরতে পরতে আপনারা পাবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবাদের ইন্টারাকশন কত চমৎকার ছিল। 6 নম্বরে হচ্ছে কারেজ, সাহসিকতা। নেতা হইতে হইলে সাহস লাগবে না? নেতারে বাঁচানোর জন্য কর্মীরা দৌড়াইতেছে সামনে, নেতা যদি ছোটে পেছনে, তাহলে হবে? তাহলে তো তাকে নেতা বলা যায় না। কি বলেন? নেতার তো হি শুড বি কারেজাস, তার সাহসী হইতে হবে, দুর্দান্ত সাহস থাকতে হবে তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম দুর্দান্ত সাহস ছিল, অত্যন্ত সাহসিকতার অধিকারী তিনি ছিলেন। এবং এই লিডারশিপ ট্রেটটা খুবই জরুরি, এটাকে বলে মাদার স্কিল। কারেজ ইজ এ মাদার স্কিল, এটাই সব। এই হিম্মত লাগবে। আর রাজুলু যু হিম্মা ইউহিল উম্মাহ, যার হিম্মত আছে সেই জাতিকে জাগাতে পারে, ঠিক কি না? এই যে আমাদের কাছে তো উদাহরণ একেবারে হাতের কাছেই, এই যে 5 আগস্টে, এই যে জুলাই আপরাইজিং, যদি কারেজ না থাকতো আমাদের তরুণদের, আমাদের জেনজিদের, তাহলে এই পরিবর্তন কি আমরা দেখতে পেতাম? না। আমি গল্প শুনছিলাম যে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে 2 জন শহীদ হয়েছে, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতে টুকরা বানিয়ে দাও। এই যে আমাদের তরুণরা তাজা রক্ত দিয়ে একটা চেঞ্জ এনেছে, পরিবর্তন, এটা তো কারেজ, তাদের সাহসিকতার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? এটা লাগবে। কেউ যদি লিড দিতে চায়, লিডার হতে চায়, তার এটা লাগবে, মাস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাহসী ছিলেন। দুই একটা উদাহরণ আমরা সিরাত থেকে দেখি। একবার মদিনাতে রাত্রিবেলা বিকট একটা আওয়াজ হলো, বিকট এত আওয়াজ, সবাই ঘুম থেকে জেগে গেল। ঘুম থেকে জেগে সবাই হতভম্ব, কিরে এত আওয়াজ তো মদিনাতে কখনো শুনি না। ঘটনা কি? কেউ ঘোড়া নিয়ে, কেউ উট নিয়ে, কেউ খচ্চর নিয়ে, কেউ এমনি খালি পায়ে ছুটতে আরম্ভ করলো আওয়াজের দিকে, দেখি যাই কোথায় কি হলো। সবাই ছুটতে ছুটতে মাঝপথে যেয়ে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ কোথায় হয়েছে, কোত্থেকে হয়েছে দেখে ফিরে আসতেছে, আর বলতেছে লান তুরাউ, ডোন্ট ওয়ারি, আরে ভয় নাই, ভয় নাই, দেখে আসছি আমি, আল্লাহু আকবার, ভয় নাই, আমি দেখে আসছি, এভরিথিং ইজ ফাইন দেয়ার, সব ঠিক আছে, যাও ফিরো মদিনায় ফিরো। সবাই ভয় পেয়ে ঘোড়া টোরা ও ঠাকিয়ে ছুটতে আরম্ভ করছে। অনেক দূর যাওয়ার পরে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খুবই ক্ষিপ্ত ঘোড়া নিয়ে উনি দেখে ভিজিট করে ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ। তাইলে বিপদ ঘটলে নেতা থাকতে হবে কই, সামনে না পেছনে? আমাদের নেতারা থাকে কই? নাকি পেছনেও খুঁজে পাওয়া যায় না? ইটস এ বিগ ক্রাইসিস। নেতা থাকবে কোথায়? ফ্রন্ট লাইনার। লিডার শুড বি ফ্রন্ট লাইনার। উনি তো লিড দিবে, নেতৃত্ব দিবে। এখন ওনারা যদি খুঁজে পাওয়া না যায়, তাহলে থাকবে কিছু না। এই যে শিখতে হবে আমাদের, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। বিকট আওয়াজ, উনি আগে চলে গেছে, কাউকে না বলে দেখে ডেকে চলে আসতেছে। আল্লাহু আকবার। হুনাইনের যুদ্ধে এক পর্যায়ে মুসলমানরা পর্যদুস্ত হয়ে যাচ্ছিল, আপনারা অনেকে জানেন। টু মেক দ্য লং স্টোরি শর্ট, পুরো ঘটনাটা আমি আনবো না। সাহাবারা দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। পাহাড়ের উপর থেকে এমন প্রবল বেগে তীর ছোড়া হচ্ছিল, সাহাবারা টিকতে পারছিলেন না, কেউ এদিকে কেউ ওদিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তীর তলোয়ারকে উপেক্ষা করে সামনে যেয়ে দাঁড়ালেন ঢালের মতো, আর বললেন আনা নবিয়্যু লা কাযিব আনা ইবনু আব্দুল মুত্তালিব। এই সাহাবারা, আনা নবিয়্যু লা কাযিব, আমি সত্য নবী, আমার দিকে ফেরো, আই এম দ্য গ্র্যান্ডসন অফ আব্দুল মুত্তালিব, আমি দাঁড়িয়ে আছি, ফেরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন এই সাহসী স্টেটমেন্ট তারা পেলেন, আবার আল্লাহু আকবার ধ্বনি নিয়ে সাহাবারা সামনের দিকে এগিয়ে গেছেন। এই যে আগালেন, আর পিছু ফিরলেন না, হুনাইন জয় করেই ছাড়লেন। আল্লাহু আকবার। তাহলে ইতিহাসের পরতে পরতে, সিরাতের পরতে পরতে আমরা দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হি ওয়াজ এ হাইলি কারেজাস, অনেক সাহসী একজন ব্যক্তিত্ব ছিলেন, অত্যন্ত সাহসী পুরুষ ছিলেন। তাহলে নেতা হইতে হইলে তার কি লাগবে? সাহসিকতা লাগবে, তার তো লিড দিতে হবে ফ্রন্ট লাইন থেকে। এবং কাপুরুষতা, ভীরুতা, এটা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল। জুবন মানে কি? ভীরুতা, কাপুরুষতা। হে আল্লাহ, আমি ভীরুতা থেকে, কাপুরুষতা থেকে পানাহ চাই। আমরা যেন কাপুরুষ না হই, আমরা যেন ভীরু না হই, আমরা যেন সত্যের বীর সেনানী হয়ে আবু সাঈদের মতো এরকম 2 হাত প্রসারিত করে দাঁড়াতে পারি, ঠিক কিনা? এই যে কারেজাস আবু সাঈদ, হ্যাঁ, ইজ দ্য আইকন অফ কারেজ অফ বাংলাদেশ। কি বলেন? এই যে বুক টান টান করে যে হাত 2টা প্রসারিত করে দাঁড়ালো, আল্লাহু আকবার। গোটা বিশ্ব এখন তাকে আইকনিক ফিগার হিসেবে মেনে নিস। কি বলেন? গোটা বিশ্ব তাকে চিনছে, তার জন্য দোয়া করছে। তাহলে কারেজ ইটস অ্যান এসেনশিয়াল লিডারশিপ ট্রেড, এটা লাগবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ তাআলা এই কারেজ, এই সৎ সাহস দিয়ে আমাদেরকে ধন্য করুক। 7 নম্বরে হচ্ছে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি,
বিরোধ নিষ্পত্তি করার মতো যোগ্যতা থাকতে হবে নেতার। অর্থাৎ নেতা হইতে হবে এমন যে বিরোধকে নিষ্পত্তি করে দিতে পারে, মিটমাট করে দিতে পারে, ঝগড়া লাগলে মিটাই দিতে পারে। এটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি না নেতার জন্য, কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল, বিরোধ নিষ্পত্তি করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যে 1 ঘন্টায় বছরের পর বছর চলে আসা যুদ্ধ, দে ইউজ টু ফাইট ইচ আদার, আউস এন্ড খাজরাজ, 1 ঘন্টায় যুদ্ধ থামাই দিয়েছেন। আল্লাহু আকবার। হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর এন্ড আরবিট্রেটর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভালো মধ্যস্থতাকারী ছিলেন, ভালো মধ্যস্থতাকারী তিনি ছিলেন। তিনি থামিয়ে দিতে পারতেন, বিরোধকে থামাতে পারতেন। আপনারা জানেন যে মক্কায় একবার সম্ভবত অগ্নিকাণ্ডের কারণে কাবা ঘর জ্বলে গিয়েছিল, ধ্বংস হয়েছিল, কিছু অংশ নষ্ট হয়ে গিয়েছিল। কাবাকে রিনোভেট করা হয়েছিল, ফলে কাবার একটা কর্নারে যে ব্ল্যাক স্টোন কর্নার, রুকনুল হাজারিল আসওয়াদ, হাজরে আসওয়াদ পাথরকে সরিয়ে রাখা হয়েছিল। এখন কাবা যখন পুনর্নির্মাণ শেষ, ওই হাজরে আসওয়াদ পাথরকে আবার তার জায়গায় রাখা হবে। কিন্তু কে রাখবে? সবাই রাখতে চায়। সব দলের নেতারা বলে আমরা রাখবো, এক দলের নেতা বলে যে আমি রাখবো। এটা অনেক ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ইস্যু, এই প্রেস্টিজ আমরা কাউকে নিতে দিব না। আরেক দলের নেতা বলে না, আমাদের পাওয়ার বেশি, আমরা রাখবো। আরেক দলের নেতা বলে যে না, এটা আমাদেরই। আরেকজন বলে রক্তের গঙ্গা বইয়ে দিব মক্কায়, কিন্তু এই সম্মান হাতছাড়া হতে দেব না। এখন জাতীয় চার নেতা গেছে চারদিকে, সমাধান তো নাই। পাথর কয়টা? পাথর তো মাত্র একটা। ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেই সবাই হ্যাপি, সবাই বলে যা আমিনুন রাদিনা বি, এই তো আলামিন আসছে, ওই ফয়সালা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি হয়েছে? এই ঘটনা। জাতীয় চার নেতা বলে এই পাথর নিয়ে তারা নিজেরা রাখবে, কাউকে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে, একটা চাদর নিয়ে আসো। চাদর নিয়ে আসা হলো। এবার জাতীয় চার নেতা চাদরের 4 কর্নার ধরে দাঁড়ালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন। এবার 4 নেতাকে বললেন আসো তোমরা আমার সাথে। তারা আগাতে লাগলো। কাবা ঘরের সামনে যখন আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে, ওনার বরকতময় হাতে আবার হাজরে আসওয়াদ ধরে ঠিক জায়গা মতো রেখে দিলেন। এতক্ষণ কিন্তু 4 নেতা কি বলছে? কাউরে ধরতে দিব না, কাউকে। কিন্তু এখন চাদরের কোনা ধরেই হ্যাপি। দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। একজন নেতার এরকম কনফ্লিক্ট, সমাজে যখন এই ধরনের বিরোধ তৈরি হয়, ঝামেলা তৈরি হয়, মারামারির মতো পরিস্থিতি তৈরি হয়, সংঘাতের মতো একটা সিচুয়েশন হয়, নেতা এটাকে রিজলভ করার ক্যাপাসিটি, এবিলিটি তার থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এটা দিয়েছিলেন। আল্লাহু আকবার। শুধু বড় বড় জিনিস না, ছোট ছোট জিনিসও করতে হয়। লেটস সে নিজ দলের নেতাকর্মীদের মধ্যে মারামারি, নিজ দেশের ভেতরে মারামারি, দেশের সাথে প্রতিবেশী দেশের বিরোধ, রিজিওনাল সুপার পাওয়ার হলে আশেপাশের অনেকগুলো দেশের মধ্যে বিরোধ, আপনাকে নেতা হয়ে এগুলো মিটমাট করে দিতে হবে। সুপার পাওয়ার যদি হয়ে যান, গোটা বিশ্বের যেখানে ঝামেলা লাগে, দেখেন না বড় বড় মোড়লরা কি করে? ওই কাতারে বসে বসে ওই আফগানিস্তান, তারপর ওই ইসরায়েল, কাতার মিলাই দিচ্ছে, দেখেন না এগুলো নিউজে আপনারা? দিস ইজ কল্ড কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি। কনফ্লিক্টকে রিজলভ করতে জানতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম রাষ্ট্রীয় পর্যায়ে, বড় বড় সামাজিক পর্যায়ে, এমনকি ফ্যামিলি অ্যাফেয়ার্সের মধ্যে যত বিরোধ লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাই দিতেন। আল্লাহু আকবার। ফ্যামিলি কাউন্সিলিং, এজন্য প্রত্যেক ইমাম খতিবদের এই কাউন্সিলিং এর উপর ট্রেনিং নেওয়া দরকার। আমাদের পরিবারগুলো ভেঙে যাচ্ছে, পরিবারগুলো কি হচ্ছে? ভেঙে যাচ্ছে। আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি, যারা ইমাম এবং খতিব, তাদের আলাদা করে উইকলি 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য। যাদের মধ্যে বিরোধ, হাজব্যান্ড ওয়াইফের ঝামেলা চলতেছে, উনি কাউন্সিলিং করে। এটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, সাহাবাদের মধ্যে করতেন, ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন। সহিহ বুখারীতে এসেছে, ওনার স্ত্রীদের মধ্যে 2টা গ্রুপ ছিল। পজিটিভলি নেন, 2টা গ্রুপ, আবার এটা ওই গ্রুপ মনে করেন না। অর্থাৎ মানবিক কারণে সামান্য যে জেলাসি থাকে এক স্ত্রীর সাথে আরেক স্ত্রীর, এটা তো খুব স্বাভাবিক। ওই ওনাদের মধ্যে একসাথে তো অ্যাট এ টাইমে খুব সম্ভবত 9 জন স্ত্রী বেঁচে ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেন্দ্র করে একটা গ্রুপ। তাদের মধ্যে অনেক কথাবার্তা, কিছু মানবিক কারণে যেগুলো হয়, এটা কিন্তু ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন। ওনার নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি মনোমালিন্যের ঘটনা ঘটতো, এগুলো উনি রিজলভ করে দিতেন। এবং খুব কাছাকাছি ছিল কিন্তু ঘর। যারা মদিনায় মাআরিদুস সিরান নাবাবিয়া ওগুলোতে গিয়েছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশেই অন্যান্য স্ত্রীদের ঘরগুলো একটার পর একটা, পাশেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। একবার তিনি দুপুরবেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, যে দেখেন যে ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেই। তো জিজ্ঞেস করলেন যে আইনা ইবনু আম্মি, কোথায় আলী কোথায়? তো বললেন যে কানা বাইনি ওয়া বাইনাহু শাই, আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে, আর কি মনোমালিন্য হয়েছে। ফাগাদাবানি, উনি একটু রেগে গেছেন আমার উপর। ফাখারাজা ফালাম ইয়াকিল ইনদি, প্রত্যেকদিন খাওয়ার পরে তো এখানেই কাইলুলা করে, আজকে আর ঘরে কাইলুলা করে নাই, কই যেন চলে গেছে। তো কোথায় গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠালো, খুঁজে দেখো আলী কোথায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নববীর মধ্যে শুয়ে আছেন।
রাসূল ইসলাম খুঁজতে খুঁজতে মসজিদে নবীর ভেতরে গেলেন, দেখলেন যে উনি যে শুয়ে আছে, ওনার গায়ের জামাটা এক পাশে পড়ে আছে আর বালুর মধ্যে ওনার শরীর পড়ে আছে। তো উনি ডাকলেন, কুম ইয়া আবা তুরাব, কুম ইয়া আবা তুরাব, হে বালির বাবা আলী, বালির বাবা আলী ওঠো ওঠো। মজা করে বললেন যে ইয়া আবা তুরাব, যেহেতু বালি লেগে আছে গায়ে, বালির বাবা আলী ওঠো। ওখান থেকে ধরে এনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে আসে, দুইজনকে পাশে বসি, এই যে আবার মিটমাট। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি বেসিসে একটা অ্যাক্টিভিটি। কনফ্লিক্ট তিনি রিজলভ করে দিতেন। সেই বুখারীতে একটা অধ্যায় আছে, কিতাবুস সুলহি ফিল বুখারীতে আছে কিতাবুস সুলহ, এটার নাম, অধ্যায়টার নাম হচ্ছে কিতাবুস সুলহ, মানে মীমাংসা করে দেওয়ার অধ্যায়। একটা পরিচ্ছেদ আছে, পরিচ্ছেদের নাম হচ্ছে বাবু কওলিল ইমামি লি আসহাবিহি ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম। রাসূল ইসলাম প্রায় বলতেন যে আমাকে নিয়ে যাও, আমি মিলাই দিব। ঝগড়া ঝাঁটি মারামারির কথা শুনলে রাসূল ইসলামের বিখ্যাত ডায়লগ এটা। উনি বলতেন, আরে ঝগড়া, ইযহাবু বিনা, আমি আছি, আমার নিয়ে যাও, আমি মিলাই দিব। আমাকে নিয়ে যাও, আমি সংশোধন করে দিব। আল্লাহু আকবার। তাহলে কনফ্লিক্ট রিজলভিং এবিলিটি এটা একজন নেতার থাকা চাই। 8 নম্বরে হচ্ছে ভিশনারি। এ লিডার শুড বি ফিউচারিস্টিক। সময়ের আগে চলতে পারা, এটা নেতার কাজ। হি শুড সি বিয়ন্ড দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাকে আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। কর্মীরা যদ্দূর দেখে এয়ারপোর্ট থেকে নেতা দেখা শুরু করবে, তখন সে হয়ে উঠবে নেতা। হ্যাঁ, এটাকে বলে ভিশনারি। এই ট্রেডটা একটা লিডারশিপ ট্রেড, খুব গুরুত্বপূর্ণ লিডারশিপ ট্রেড, মানে ফারসাইটেডনেস থাকা, দূরদর্শিতা থাকা, ফিউচারিস্টিক অ্যাটিটিউডের হওয়া, সময়ের আগে চলতে পারা, মানে আগ থেকে আন্দাজ করতে পারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে এটা ছিল। কেমন ছিল? ওনার দুই একটা উক্তি আমি কয়েকটা হাদিস শেয়ার করি। তিনি বলতেন, ইন্নাল্লাহা যাওয়ালি আল আরদা ফারাআইতু মাশআরিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুবিয়া লিমিনহা। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে ফোল্ড করে ছোট রেপ্লিকা বানিয়ে আমার সামনে তুলে ধরেছেন। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটুকুন দেখেছি। আর আমি যদ্দূর দেখেছি ঠিক তদ্দূর জায়গায় আল্লাহ তাআলা লা ইলাহার বাণী পৌঁছে দিবে। পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে লা ইলাহার ধ্বনি উচ্চারিত হয় না? এমন কোনো জায়গা নেই। তার মানে ফিউচারিস্টিক। সে 1400 বছর আগের কথা, যে পৃথিবীর আনাচে কানাচে কোথাও বাকি থাকবে না, সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে। অন্য জায়গায় বললেন, লা ইয়াবলাগান্না হাযাল আমরু মা বালাগাল লাইলু ওয়ান নাহার ওয়ালা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদার ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহু হাযাদ দ্বীন। এই ইসলাম যেখানে দিন হয়, রাত হয়, পৃথিবীর যেখানে দিন রাত্রি সংগঠিত হয়, সব জায়গায় পৌঁছবে। এমন কোনো কাঁচা ঘর, পাকা ঘর, কোনো জঙ্গল, কোনো পাহাড়, কোনো ভূখণ্ড, এই পৃথিবীতে কোনো এমন কোনো জনপদ থাকবে না যেখানে ইসলামের বাণী পৌঁছবে না। সব জায়গায় পৌঁছে যাবে। আল্লাহু আকবার।